সান্ডার গোস্ত খাওয়া জায়েজ আছে কিনা? আপনি যদি তিরমিজি শরীফের 1790 নম্বর হাদিসটি দেখেন, সেই জায়গার মধ্যে আসছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমিদ দাব্বি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ডার গোস্ত খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আকুলুহু ওয়ালা উহাররিমুহু। এটাকে আমি খাইও না এবং এটাকে আমি হারামও বলি না। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সাহাবায়ে কেরামরা সান্ডার গোস্ত খেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেননি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভক্ষণ করেননি। এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করে হাম্বলি মাযহাবের, শাফি মাযহাবের এবং মালিকি মাযহাবের কিছু ইমামরা বলে থাকেন যে সান্ডার গোস্ত খাওয়া জায়েজ আছে। কিন্তু আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়া হচ্ছে সান্ডার গোস্ত খাওয়া নিঃসন্দেহে হারাম। আমরা দলিল হিসাবে কোরআনে কারীমের আয়াত সূরা আ'রাফের 157 নম্বর আয়াতটি পেশ করে থাকি। সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা। তাদের ওপর খবিস, নিকৃষ্ট জিনিস যেগুলো আছে, যেগুলো মানুষের হৃদয়ের মধ্যে ঘৃণার উদ্বেগ সৃষ্টি করে, এই ধরনের যে খাবারগুলো আছে এগুলো আমি তাদের উপর হারাম করে দিয়েছি। যখন এই আয়াতটি নাজিল হয়ে যায় তখন এই ধরনের প্রাণীর গোশত খাওয়াগুলো হারাম হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারি যে সান্ডার গোশত যে সাহাবায়ে কেরামরা খেতেন এটা ছিল এই আয়াত নাজিল হওয়ার আগের প্রেক্ষাপট। যখন এই আয়াতটি নাজিল হয়ে যায় তখন তারা এই যে সমস্ত জিনিসগুলো ঘৃণার উদ্বেগ সৃষ্টি করে এগুলো খাওয়া থেকে তারা বিরত থাকেন। যেমন ফতোয়া মিসরিয়ার মধ্যে তারা এই বিষয়টা উল্লেখ করেছেন। ফাল হানাফিয়্যাতু ইয়ারাউনা হুরমাতাহু লিআন্নাহু মিনাল খাবাইসি ইনদাহুম। হানাফি উলামায়ে কেরামরা সান্ডা খাওয়াকে হারাম বলে থাকেন, কেননা তাদের নিকট এটা নিকৃষ্ট খাবারের অন্তর্ভুক্ত। ওয়া হামালু মা রুবিয়া মিন আকলিহি আলা ইবতিদাইল ইসলামি ক্বাবলা নুজুলিহি কওলিহি তাআলা ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। এবং তারা যে সমস্ত হাদিসের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরামরা এই ধরনের খাবার খেতেন, এটা ইসলামের শুরু যুগের ওপর তারা প্রয়োগ করে থাকেন। যখন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস এই আয়াত নাজিল হয়ে যায় তখন এই সমস্ত খাবার থেকে সাহাবায়ে কেরামরা বিরত থাকতে শুরু করেন। তাছাড়া আপনি যদি আবু দাউদ শরীফের 3796 নম্বর হাদিসটি দেখেন, সেই জায়গার মধ্যে আসছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমিদ দাব্বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডার গোশত খেতে নিষেধ করেছেন। হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদিয়া লাহু দাব্বুন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ডার গোশত হাদিয়া দেওয়া হয়। ফালাম ইয়াকুলহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভক্ষণ করেননি। এমনকি হানাফি মাযহাবের যে প্রসিদ্ধ ফতোয়ার কিতাব আছে, ফতোয়া শামি, মাজমাউল আনহুর, আদ-দুররুল মুনতাকা, সেই সমস্ত জায়গার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে সান্ডার গোশত খাওয়া এটা সম্পূর্ণ হারাম। যেমন মাজমাউল আনহুরের মধ্যে উল্লেখ আছে আদ-দাব্বু মিনাল মুহাররামি আকলুহু, যে এই সান্ডা এটা হারাম জিনিসের অন্তর্ভুক্ত, এটাকে খাওয়া হারাম। ওয়া আল্লালাল হুরমাতা বিকৌলিহি লিআন্নাহু মিনাস সিবা। আর হারাম হওয়ার কারণ হচ্ছে এটা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত। তাছাড়া আদ-দুররুল মুনতাকা এর মধ্যে আসছে হুরমাতুহু লিআন্নাহু মিনাল খাবাইস, যে সান্ডা এটা খাওয়া এটা হারাম, কেননা এটা হচ্ছে নাপাক প্রাণীদের অন্তর্ভুক্ত। হাযা হুয়া মাযহাবুল হানাফিয়্যা। এটাই হচ্ছে হানাফি মাযহাবের প্রসিদ্ধ মত। তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা আমরা এই জন্য করলাম, যেহেতু আমাদের ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই সমস্ত জায়গার মধ্যে হানাফি মাযহাবের লোকের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি, তারা সমস্ত কিছুতে হানাফি মাযহাবের অনুসরণ করে থাকে। তাহলে এখন এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মাযহাব অনুযায়ী সান্ডা খাওয়া এটা সম্পূর্ণরূপে হারাম। তো আমরা এই সমস্ত খাবার খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।